নুদাবিলুহা বাইনান নাস। এই যুগটা মানুষের মাঝে ঘুরতে থাকবে। আজকে তোমরা ঘরহারা, আজকে তোমরা বাড়িহারা, আজকে তোমাদের মাথার উপর মামলার পাহাড়। আমি নিজের পক্ষ থেকে বলতেছি না, আল্লাহর পক্ষ থেকে বলতেছি, কোরআনের ঘোষণা, কিছুদিন পরে এমন একটা দিন আসবে জালেমরা করে থাকতে পারবে না, জালেমরা দেশে থাকতে পারবে না, সবাই বিদেশে পালিয়ে যাবে, তাদের কোনো ঘরের ঠিকানা কিছু থাকবে না। কে বলেছেন? বলে কে বলেছেন? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, অনেকজন আমাকে বলে, হুজুর আল্লাহ মনে হয় বেশি জালেমকে পছন্দ করে, আল্লাহ মনে হয় তাদের হাতে ক্ষমতা দিয়ে রাখবে আর নিবে না, মনে হয় এত শক্তি কেমনে, এত মানুষ মারে কোনো বিচার হচ্ছে না কেন? মনে মনে প্রশ্ন আছে কিনা? এত কিছু করতেছে কোনো অসুবিধা হচ্ছে না কেন? দেখলাম না তাদের কোনো বিপদ আসতে কেন হচ্ছে না? মনে হয় আল্লাহ তাদেরকে পছন্দ করে। বিশ্ববাসী, বাংলাদেশের কলিজা ভাঙ্গা মানুষের এই প্রশ্নের উত্তর আল্লাহ দিচ্ছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ জালেমদেরকে কখনো পছন্দ করেন না। কে বলতেছেন? আল্লাহ কখনো পছন্দ। আমার কথা নাকি আল্লাহর কথা? যে আয়াত পড়েছি সেই আয়াতে আল্লাহ কখনো তাদেরকে পছন্দ করেন না। 1978 সনে আল্লাহর প্রিয় মুফাসসির আল্লামা সাঈদী সাহেব যাওয়ার পরে কাবা ঘরের দরজা খুলে গেল, কাবা ঘরের ভিতরে ঢুকলেন, 2 ঘন্টা কানলেন। বাইর হওয়ার সময় একটা আয়াত দেখলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহকে ডাকো, আল্লাহ ডাকের সাড়া দিবে। এই আয়াত দেখে আবার ঢুকলেন, আবার কানলেন। কানতে কানতে আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরে 80 জন মুসলমান বানালেন। নূহের মর্যাদা অনেক উঁচুতে, কোনো সন্দেহ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বালুর সমানও পৃথিবীর কোনো মানুষ হবে না, অবশ্যই নবীর মর্যাদা বেশি। আল্লাহ চাইলে আল্লাহর প্রিয় বান্দাদের থেকে আরো বেশি খেদমত নেয়। কাবা ঘরে 2 ঘন্টা কাঁদার পর আল্লাহর কাছে এমন প্রিয় হয়ে গেল, আল্লামা সাঈদী সাহেব 30 বছরে 5000-এর উপরে কাফের মুসলমান বানায়া দিলে। আল্লাহু আকবার। ওরে আল্লামা সাঈদী তিনি হলেন নায়েবে রাসূল, সূরতে সিরাতে তিনি খোদার মকবুল। 1978 সনের ঘটনা। 2012 সাল একজন জালেম যিনি মানুষ খুন করেছে কাবা ঘরে গেলেন তওয়াফ করার জন্য। কাবা ঘরে গিয়ে 1 দিন 2 দিন নয়, 1 মাস চেষ্টা করেছেন। 1 দিনের জন্য কাবা ঘরের মাতাফে যেখানে তওয়াফ করে সেখানে নামতে পারে নাই। নামার সাথে সাথে উঠে চলে আসে। ঘরে বাংলাদেশে আসার আগে নিজের রুমাল নিজে গলার সাথে পেঁচিয়ে ফ্যানের সাথে লাগিয়ে আত্মহত্যা করলেন এবং তার সিনার মধ্যে একটা কাগজ লিখে দিলেন, আমি বাংলাদেশ থেকে 4 লক্ষ টাকা খরচ করে কাবা ঘরে তওয়াফ করতে আসছি। আমি যখন কাবা ঘরের সীমানায় যাই, আমি আমার যে চাচাতো ভাইকে 1 বছর আগে খুন করেছি ক্ষমতার দাপট দেখাইয়ে, আমার সেই চাচাতো ভাই জান্নাতের হুরের মতো উঠতেছে। আল্লাহ বলেছেন শহীদরা কখনো মরে না, আমার চাচাতো ভাই জীবিত। আমি যখন কাবা ঘরের সামনে তওয়াফ করতে নামি, আমার সেই চাচাতো ভাই যাকে আমি খুন করেছি সেই লম্বা তলোয়ার নিয়ে আমাকে কাবা সীমানা থেকে দূর করে দে। আল্লাহু আকবার। তোমার মতো জালেমে কাবা ঘরে সীমানায় আসতে পারবে না। তুমি ক্ষমতার দাপট দেখাই আমাকে খুন করেছো, আমাকে খুন করো না, আমাকে জান্নাতে পাঠাইয়া দিয়েছো। আমি এখন জান্নাতের পাখি, তুমি জালেমকে আল্লাহ কাবা সীমানায় ঢুকতে দিবে না। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালেমদের জন্য কাবা ঘর হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমাদের মনে আরেকটা প্রশ্ন আছে, কি আল্লাহ যদি জালেমদেরকে মোহাব্বত না করে, পছন্দ না করে, মুমিনদেরকে তো মার খাওয়াচ্ছে কেন? মুমিনদেরকে জেলখানা দিচ্ছে কেন? মুমিনদেরকে নির্যাতন করা হচ্ছে কেন? আমাদের মনে প্রশ্ন আছে কিনা? আমরা প্রশ্ন করব, আমার আল্লাহ 1000 বছর আগে জানে, সাথে সাথে উত্তর দিলেন, ওয়ালিয়ুমাহিসাল্লাহুল লাযিনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আমি রব্বুল আলামিন
দুনিয়ার মানুষরা স্বর্ণ বিশুদ্ধ কিনা খাঁটি কিনা তোমরা যেমন বাড়ি দিয়ে দেখো, আমি ইমানদার খাঁটি কিনা নির্যাতন দিয়ে মামলা দিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে কিরকম বক্তব্য দে সেটা দেখার জন্য আমি এই মামলা হামলার ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। ইমানদারকে বিশুদ্ধতা যাচাই করার জন্য এই ব্যবস্থা করেছি। ওয়ালিয়ুমাহিসাল্লাহুল্লাযিনা আমানু, বিশুদ্ধ যখন হয়ে যাবে, উলামা ইকরাম সাক্ষী, আমি হুবহু অনুবাদ করতেছি, ওয়ায়ামহাকুল কাফিরিন, বিশুদ্ধ যখন হয়ে যাবে এবার কাফেরের আন্ডা বাচ্চা 14 গোষ্ঠীকে আমি জমিন থেকে বিদায় করে দিব। এমন একদিন সময় আসবে বাংলাদেশে ওই জালেমদের আন্ডা বাচ্চা পর্যন্ত একজনও থাকবে না, ঠিক কিনা বলে? ওয়ায়ামহাকুল কাফিরিন, কাফেরদেরকে আমি শেষ করে দিব, জালেমদেরকে শেষ করে দিব। তবে একদিনে নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পরিণতি পাওয়ার জন্য 950 বছর অপেক্ষা করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পরিণতি পাওয়ার জন্য শত শত বছর অপেক্ষা করতে হয়েছে। একটি দুটি নির্বাচনে, বিনা নির্বাচনে একটি দুটি ক্ষমতা পাওয়ার পরে জুলুম অত্যাচারে ভেঙে গেলে চলবে না। অনেক দিন পর্যন্ত আল্লাহ পরীক্ষা করবে। এই পরীক্ষায় ইমানদারকে অবশ্যই অটল থাকতে হবে, কারণ আল্লাহ আগে ওয়াদা করেছেন, ওয়া আনতুমুল আলাউন, তোমরা বিজয়ী, তোমরা অবশ্যই বিজয়ী হবা, কোনো সন্দেহ নাই। মুমিনরা পরাজয় নয়, মুমিনরা হতাশ নয়, মুমিনরা কখনো পর্যন্ত নিশ্চিহ্ন হবে না, পরাজয় হবে না। মুমিনরা কখনো দুনিয়া থেকে যাবে না। আসমান যতদিন থাকবে, জমিন যতদিন থাকবে, ইমানদার থাকবে। ইমানদার না থাকলে আল্লাহ জমিনকে ধ্বংস করে দিবে। আল্লাহ যুগে যুগে জালেমকে ধ্বংস করে, কোন জালেমকে জুতার বাড়ি দিয়ে শেষ করে, কোন জালেমকে ফানি দিয়ে শেষ করে, কোন জালেমকে মশা দিয়ে শেষ করে।